মেয়ে মানুষ হচ্ছে ঢেকির মতো। ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, মেয়ে মানুষ যতই অসুস্থ হোক না কেন সংসারটা কিন্তু তার নিজের মতো করে গুছিয়ে নিতে হয় এবং সংসারের প্রতিটা কাজ তারই করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সর্বপ্রথম বলবো, আমাকে যারা যারা খুব দোয়া করেছেন আমি যখন অসুস্থ ছিলাম এই কথা শুনে, সেই সব আপুদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। ভিডিওটা হচ্ছে আমার অসুস্থ হওয়ার আগের ভিডিও ছিল। এই 2 দিন আমি অনেক অসুস্থ ছিলাম, একদম বেড রেস্ট বলতে পারেন, মানে বেডেই শুয়েছিলাম, কিন্তু তারপর টুকটাক কাজ করতে হয়েছে। আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে। আমার শরীর খুব দুর্বল ছিল, আমার হিমোগ্লোবিন কম, সাথে হচ্ছে আমাকে 2টা স্যালাইন দেওয়া হয়েছিল, যার কারণে আমি অনেকটা অসুস্থ ছিলাম। এখনো পুরোপুরি সুস্থ হইনি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব খুব শীঘ্রই। আমার হাতে ক্যানেলা ছিল, এটা হচ্ছে স্যালাইনের জন্য। অনেকেই জিজ্ঞাসা করেছেন আপু আপনার হাতে কি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হচ্ছে আমাকে স্যালাইন দেওয়া হয় একটা। সেদিন আমি কোনো রান্না বান্না করি না, ইভেন কি আপনাদের ভাইয়া রাতে এসে আমাকে ডিম ভেজে ভাত দিয়েছিল, তো ওই ভাতই আমি ডিম ভাজি দিয়ে খেয়েছিলাম। এর আগের দিন গরু মাংস রান্না করেছিলাম, তো ওইটাই ছিল, 2 দিন খাওয়া হয়েছে। তারপর আমি যখন একটু সুস্থ হয়েছি তখন আবার রান্না করেছি। আমি ইচ্ছা করে আমার হাজবেন্ডকে এখন রান্না করতে দেইনি, কারণ আমি চেয়েছি যে আমার বাচ্চাটাকে সে সময় দেখ, কারণ একজন মা যখন অসুস্থ হয় তখন সে বুঝে তার বাচ্চার কতটা কষ্ট হয়, তার কেয়ার ওইভাবে প্রপারলি হয় না। তাই আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড যাতে আমার বেবিটাকে কেয়ার করে। রান্না না হয় আমি পরেই করতে পারবো। যাই হোক, এটা হচ্ছে যেহেতু আমার অসুস্থ আগের ভিডিও ছিল, তো ওই দিন হচ্ছে আমি পরোটা করেছিলাম সকালবেলা, আর আলু ভাজি ছিল, নাস্তা করেছিলাম। আর এদিকে হচ্ছে আমি ডাটা শাক ভাজি করব আজকে, সাথে ডাটা রান্নাও করব। এর আগে আমি কখনো ডাটা রান্না করি নাই, খেয়েছি অনেকবার, কিন্তু আমি নিজে কখনো রান্না করি নাই। আমাদের বাসায় আজকে প্রথম ডাটা শাক আনা হয়েছে। দেখা যায় বেশিরভাগ আমাদের বাসায় লাল শাক আর কলমি শাকটাই আনা হয়, এছাড়া অন্য কোনো শাক আনা হয় না। আমি চেয়েছিলাম ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু আপনাদের ভাইয়া বললো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে। সাথে ফ্রিজে কাঁঠালের বিচি একদম ক্লিন করে রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়েও রান্না করব আজকে। ইলিশ মাছের মাথার যে সাইডের অংশগুলো ছিল ওইগুলো দিয়েছি, তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর ডাটা আলু আর কাঁঠালের বিচি একসাথে দিয়ে দিয়েছি। আজকে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে হচ্ছে আমি ডাটা বা শাক কোনো কিছু ক্লিন করি না, আমি নিজেই করেছি, কারণ আমার কেন জানি অন্যের কাজ এখন একদমই ভালো লাগে না। নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি, আর আমার কাছে নিজের কাজ নিজে করতে বেশি ভালো লাগে। দেখা যায় হেল্পিং হ্যান্ডকে দিয়ে যেটা আমি একদমই পারি না সেই কাজটাই করাই। ছোটবেলা থেকে আমি একটু নরম স্বভাবের, মানে অল্পতেই হচ্ছে যে কোনো রোগ হলে আমার ভিতরে মানে বেশি খারাপ লাগা কাজ করে। যখন আমার ছোটবেলায় জ্বর হতো আমি খুবই কাবু হয়ে যেতাম, তো এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে স্বভাব। মানে আমি সহজে অসুস্থ হই না, কিন্তু যখন হই তখন আর কি একদম আমার বেডে শুয়ে যেতে হয়। কিন্তু এখন চাইলেও শুতে পারি না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওর টেক কেয়ারের একটা বিষয় আছে। তারপর আমি যতটুকু রেস্ট করার করেছি। তারপরেও মেয়ে মানুষের মন ওইভাবে তো পড়েই থাকে রান্নাঘরে, যতই হোক রান্না তো করতেই হবে। ডাটা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ঝোল দিয়ে দিলাম। এর আগে আমি কখনো এভাবে ডাটা আলু রান্না করি নাই, একটু ঝোল রেখেছি আজকে। সাথে ডাটা শাক ভাজিও করেছিলাম, তো ডাটা শাক আমার কাছে অনেক ভালো লেগেছে। এদিকে আমার হাজবেন্ড দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমাকে হচ্ছে পেঁপে কেটে দিচ্ছিল। এই ক্লিপগুলো হচ্ছে গতকালকের, মানে শুক্রবারের। এই কয়দিনে আমি যে কতগুলা ডাব খেয়েছি তা বলতে পারবো না, শুধু আমি ডাবের উপরেই ছিলাম, আমি একদম পানিও খেতে পারতাম না। তো বেচারা আমাকে একটু পরপর ডাব, মালটা, পেঁপে এগুলাই কেটে দিচ্ছিল। এখন বউ যেহেতু অসুস্থ হয়েছে তারই তো সেবা করতে হবে। তারপর আমার মনটা অনেকই খারাপ ছিল, আর আমি বাইরে একদমই যেতে যাচ্ছিলাম না, কিন্তু আপনাদের ভাইয়া পরে জোর করে আমাকে বাইরে নিয়ে গিয়েছিল। আর ভাবলাম সায়ানও তো অনেকদিন বাসায় রয়েছে, ওর আম্মু অসুস্থ, ওরও যেহেতু মনটা খারাপ, তো হচ্ছে এখানে একটা পার্ক ছিল, ওইখানে ওকে নিয়ে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া আমাকে বলছিল বাইরে খাবার খেতে, তোমার যা পছন্দ তাই খাও, কিন্তু আমার বাইরে খাওয়ার মতো অবস্থা ছিল না, আমার শরীর অনেক খারাপ লাগতেছিল। পরে সে সিপি থেকে চিকেন বল নিয়ে এসেছিল, আর আমার অনেক চটপটি ফুচকা খেতে মন চাচ্ছিল, কিন্তু আমি একটা আইটেমই আনতে বলেছিলাম। তো সে হচ্ছে রাতে আমার জন্য ফুচকা চটপটি দুইটাই এনেছে। তো আজকে রাতে আমি একদমই ভাত খাই না, আর এমনি তো আমি ভাত খেতে পারতেছিলাম না। চটপটি ফুচকা এত পছন্দ করি, তাও কেন জানি খেতে পারতেছিলাম না। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।